রাতের আকাশে 2 ঘন্টারও বেশি সময় চক্কর খাচ্ছে বিমান। তাতে বাসিন্দাদের মধ্যে দেখা দিল আতঙ্ক। অনেকে যোগাযোগ করলেন স্থানীয় থানায়। পুলিশের কাছেও ছিল না তথ্য। আতঙ্কে কেউ কেউ ফোন দিয়েছিলেন 999-এও। বিমানের চক্কর কাটা নিয়ে হুলস্থুল কাণ্ড। সবশেষে যা জানা গেল তাতে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন মানুষ। জানা যায় রাত 10:04 চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। সাধারণ নিয়মে এটি শাহ আমানত বিমানবন্দর থেকে ছাড়ার পর পটুয়াখালী মোংলা হয়ে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে। এরপর ভারতের আকাশ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই রকমই যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়েছিল বিমানটি। তবে বিপত্তি বাধে মোংলা হয়ে ভারতের হাবড়ায় গিয়ে। ফ্লাইটটির সামনের কাঁচে বা উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয় ঝুঁকি এড়াতে ঢাকায় জরুরি অবতরণের প্রস্তুতি নেন পাইলট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ফ্লাইট রাডারের তথ্য বলছে হাবড়া থেকে ঢাকার পথে যশোর হয়ে ফরিদপুরের আকাশে পৌঁছানোর পর সেখানেও কিছুক্ষণ চক্কর কাটে বিমানটি। রাত 11:15 থেকে 11টা পর্যন্ত চলে চক্কর কাটা। এরপর ঢাকা হয়ে নরসিংদীর আকাশে প্রবেশ করে ফ্লাইটটি। রাত 11:06 থেকে মধ্যরাত 1:08 পর্যন্ত বেলাবো সহ বিভিন্ন উপজেলার আকাশে ঘুরতে থাকে। শেষমেশ রাত 1:20 বিমানটি শাহজালালে নিরাপদে অবতরণ করে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। জানা যায় বিমানটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় এটি তাৎক্ষণিক অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এজন্য নিয়ম অনুযায়ী ফ্লাইটটি আকাশে চক্কর দিয়ে জ্বালানি পোড়াতে থাকে। ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি টাওয়ার ফ্লাইটটিকে নরসিংদী আকাশে চক্কর দেওয়ার নির্দেশনা দেয়। মূলত এতেই আতঙ্ক দেখা দেয় বেলাবো সহ বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনা জানতে 999-এর মাধ্যমে থানায় স্থানীয় কয়েকজন ফোনও দিয়েছিলেন। তবে থানা পুলিশ কোনো তথ্য না দিতে পারায় আতঙ্ক বেড়ে গিয়েছিল। সময় সংবাদ, ঢাকা।